কেমন আছো তোমরা? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। বরাবর মতো আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আব্দুল হালিম, বিএসসি অনার্স এমএসসি গণিত, সহকারী শিক্ষক, মধ্য চরকাকড়া উচ্চ বিদ্যালয়। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর 4.1 অষ্টম শ্রেণীর 4.1 তোমাদের পাঠ্য বইয়ের 10 ও 12 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তবে তোমরা এর আগে যে আমাদের প্রয়োজনীয় উপকরণ, বই বা খাতা কলম সব নিয়ে তোমরা প্রস্তুত আশা করতেছি। তো চলো তোমরা মনোযোগ সহকারে ফলো করো এবং নির্দেশনা অনুযায়ী কাজ করো। চলো আমরা শুরু করি। 10 নম্বরের কথা আমাদের বলছি m প্লাস 1/m সমান 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। আগে আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। দেখো 10 নম্বর যদি আমরা করি, আমাদের দেওয়া আছে m প্লাস 1/m সমান 2। m প্লাস 1/m সমান 2 হলে প্রমাণ করা যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। এই ম্যাথটা সলভ করতে আমাদের দুইটা সিস্টেমে করা যাবে। একটা হচ্ছে আমরা দেওয়া আছে থেকে সলভ করতে পারবো, আবার আমরা বাম পক্ষ থেকেও এটা সলভ করতে পারবো। তো দেখো আমি এখান থেকে শুরু করি, দেওয়া আছে থেকে শুরু করলাম। যদি আমরা এখানে কাজ করি তো m প্লাস 1/m হোল স্কয়ার সমান 2 স্কয়ার বললাম কি উভয়পক্ষে আমি বর্গ করে দিলাম, বর্গ করে আমি ওই সুবিধার জন্য আমরা পেলাম কি উভয়পক্ষে বর্গ করে দিলাম। তাহলে যদি আমি দেখ এখানে একটু কাজ করি, a যদি আমি m কে ধরি a, 1/m কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার। আমরা এটা সূত্র জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস 1/b স্কয়ার সমান 4। কিন্তু 2 স্কয়ার 4, আমি শাব্দিক অর্থে b ইউজ করছি, যদি b এর জায়গা হবে 1/a আর a এর জায়গা হবে m। তাহলে আমি যদি লিখি m স্কয়ার প্লাস 2m 1/m প্লাস 1/m হোল স্কয়ার হতো, কারণ 1 উপর আমাদের স্কয়ার দিই 1ই হবে, এইজন্য আর দিলাম না। তাহলে m স্কয়ার সমান 2 এর স্কয়ার 4। এখন দেখো এই m টা উপরের সংখ্যা আর m নিচে, তাহলে দুটো কাটাকাটি যাবে। এরপর থাকবে কি বা m স্কয়ার প্লাস 2a কে 2 প্লাস 1/m স্কয়ার সমান 4। দেখো যদি কই m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 4 মাইনাস 2, 2টা ডান পাশে পাঠিয়ে দিলাম, এর কত হবে এখানে ছিল প্লাস, সেই ডান পাশে যাওয়ার পর এটা হয়ে যাবে মাইনাস। তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান 2। 4 থেকে 2 বিয়োগ করলে আর থাকে 2। এবার দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার সমান 2 স্কয়ার। এটা হচ্ছে আমি পুনরায় বর্গ করলাম, পুনরায় বর্গ করি। এখন পুনরায় বর্গটা কেন করলাম, দেখো আমার রাশিটা ছিল সিঙ্গেল এ, একবার বর্গ করার কারণে আমি পাইলাম m স্কয়ার। এখন যদি আমি আরেকবার বর্গ করি তাহলে হয়তো আমি m টু দি পাওয়ার 4 পাবো, যেহেতু আমার প্রমাণ করতে হবে m টু দি পাওয়ার 4 আসতে রাশি আনতে হবে। তাহলে এখানে আবার পুনরায় আমার সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান 2 স্কয়ার 4। তাহলে দেখো এই জায়গা হচ্ছে আমার m স্কয়ার আর b এর জায়গা হচ্ছে 1/m স্কয়ার। তাহলে আমি যদি বলি a স্কয়ার মানে m স্কয়ার প্লাস 2m স্কয়ার 1/m স্কয়ার প্লাস 1/m স্কয়ারের উপর স্কয়ার 4 b এর স্কয়ার। তাহলে এখন আমরা জানি পাওয়ার পরে কি হয়, সবসময় গুণ হয়। তাহলে 2 দুগুণে 4, এখানে এটা উপর নিচে কাটা রইল 2, আর এখানে হচ্ছে 1 উপর স্কয়ার মানে 1 আর m এর স্কয়ার 4 সমান 4। তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 4 মাইনাস 2, পুরো এই পাশে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাই সুতরাং m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। দেখো আমাদের প্রমাণ চলে আসছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার সমান 2। তাহলে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত বা প্রুফ আমরা যদি প্রমাণিত দেখি পারবো অথবা প্রুফ লিখতেও পারবো। দেখো এই অঙ্কটা আমি সিস্টেম করলাম, দেওয়া আছে দিকে
ধরে করলাম, বা এটাকে আমরা যদি লেফট হ্যান্ড সাইড তৈরি করি এখান থেকে করলে করা যাবে, কোনো সমস্যা নেই। তোমরা যে যে নিয়মায়িত করতে পারো সেটাই ভালো। তো আমার মতে এই জিনিসটা অনেক সোজা, কারণ এটা সিরিয়াল আছে সবসময়, কারণ ডাবল বর্গ করলে সবসময় পুরো মানটা চলে আসবে। সবাই তুলে নাও তাড়াতাড়ি। আশা করি কারো সমস্যা হবে না বুঝতে। তো বাসায় বারবার প্র্যাকটিস করবে তোমরা। আসো আমরা পরবর্তী অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আমাদের পরবর্তী হচ্ছে তোমাদের অনুশীলনী 4.1 12 নম্বর অঙ্কটা। দেখো তোমাদের বইতে আছে অঙ্কটা, আমি বোর্ডে তুলে রাখছি। এখানে হচ্ছে আমাদের a + b = 13, a + b = 13 এবং a - b = 3 হলে 2a² + b² ও ab এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে a + b = 13 এবং ab = 3 হলে 2a² + b² ও ab এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দুইটা অঙ্ক, একটা হচ্ছে এই অংশ আর একটা হচ্ছে এটা। তাহলে আমরা প্রথম অংশ করার চেষ্টা করব। দেখো 12 নাম্বার যদি আমরা লিখি তাহলে দেওয়া আছে a + b = 13, a - b = 3। তাহলে যদি আমরা প্রথম অংশ করি, প্রথম অংশের জন্য কি হবে? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের 2a² + 2b²। এই রাশিটার আমাদের মান নির্ণয় করতে হবে। এটা সামনে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আমি চাইলে এটা 2 কমন নিয়ে আসতে পারবো। তাহলে থাকবে কত? a² + b²। আমরা জানি কমন মানে কিন্তু ভাগ করা, এবং যে রাশি দিয়ে ভাগ করব ওই রাশিটা আমাদের সামনে চলে আসবে। তাহলে আমি যদি 2a² কে 2 দ্বারা ভাগ করি থাকবে কত? শুধু a² প্লাস 2b² যদি 2 দ্বারা ভাগ করি থাকবে শুধু b² আর 2টা সামনে চলে আসবে। এখন দেখো 2 * a² + b² এটা কিন্তু একটা সূত্র আমাদের। সূত্রগুলো আসলে তোমরা জানো, আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করছিলাম সূত্র নিয়ে। তাহলে এটা সূত্র হচ্ছে a + b² + a - b²। এটা হচ্ছে 2 * a² + b² এর সূত্র। তাহলে আমার মান বসাই 13² + 3²। যদি কোনো রাশি সিঙ্গেল হয় তাহলে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, কিন্তু যদি ডাবল ফিগার হয় বা ডাবল ডিজিট হয় তখন আমাদের কি করতে হবে? অবশ্যই স্কয়ার ব্র্যাকেটটা দিতে হবে। তাহলে 13² যে 169 + 9। তাহলে আমরা যদি যোগ করি 9 9 18, 9 যোগ করলে 18 আছে 1, 1 আর 6 7 আর এখানে 8। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা ছিল প্রথম অংশ। এবার আমরা কি করব? দ্বিতীয় অংশ ab এর মানটা নির্ণয় করব। তোমরা তুলে নাও। আমাদের প্রথম অংশের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তুলছো এবং বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশের জন্য সেম ভাবে আমরা লিখব, দেওয়া আছে a + b = 13, ab = 3। তখন আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এই ক্ষেত্রে a b। এখন আমরা জানি a b কিন্তু একটা সূত্র আছে। a b সূত্রটা হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের a b এর সূত্র বা ফর্মুলা। আমরা বলতে পারি a b সূত্র হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে দেখো যদি আমরা মানগুলো এখানে বসিয়ে দিই, আমাদের a + b এর মান হচ্ছে কত? 13, আর এখানে 2 আছে আগে থেকে, মাইনাস a - b এর মান হচ্ছে 3, তার এখানে 2, তারপর স্কয়ার। এখন দেখো যদি আমরা জানি 13 এর স্কয়ার হচ্ছে 169 আর 2 এর স্কয়ার হচ্ছে 4। যেহেতু হোল স্কয়ার তার মানে এই যে উপরে যে বর্গ বা স্কয়ারটা এটা 13 উপরে আছে আবার 2 এর উপরেও আছে। 13 এর স্কয়ার হচ্ছে কত? 169, 2 এর স্কয়ার হচ্ছে 4। এবার আসো এখানে 3 এর স্কয়ার হচ্ছে 9, আবার 2 এর স্কয়ার হচ্ছে 4। এখন দুইটা রাশির মধ্যে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। আমরা জানি যদি যোগ বিয়োগ
থাকে মাঝখানে বা তখন আমরা কি করতে হবে, মানে লসাগু কাজ করতে হবে। দুইটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশ করার চেষ্টা করব। তাহলে দেখো 4 আর 4 দুটো লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 4 ভাগ করলে কত হবে 1, ভাগফলের সাথে গুণ করলে 169 একে 169, মাঝখানে মাইনাস মাইনাস, 4 দিয়ে 4 ভাগ করলে 1, 9 এর সাথে গুণ করলে 9 কে 9। এবার আসো 169 থেকে 9 বাদ দিলে থাকবে আমাদের 160 আর নিচে 4। দেখো এটা ভাগ করা যায়, 4 দিয়ে 16 কে যদি আমরা ভাগ করি 4 4 16, 7 একটা 0, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। যদি কাটাকাটি করলেও করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস। দ্রুত তুলে নাও। করবে কি তোমরা বাসায় অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অঙ্কগুলো তাড়াতাড়ি শেষ করতে তোমাদের আয়ত্ত আসবে। আয়ত্তে না প্র্যাকটিস না করলে অঙ্কগুলো আয়ত্তে আসবে না, কারণ হচ্ছে এই জিনিসগুলো বেশি দিন আমাদের মাথায় বা থাকে না, এই জন্য সতত চর্চার মধ্যে থাকতে হবে আমাদের। আশা করি সবাই তুলতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ যে আমাদের আজকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য। সবাই বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবে। আর যেহেতু কোভিড-19 চলতেছে, বর্তমান করোনা পরিস্থিতি সারা বিশ্ব নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তো আমাদের একটু সচেতনতার মাধ্যমে আমরা পারবো নিজেদেরকে সুস্থ রাখতে। এই জন্য করবো কি, আমরা সব সময় বাইরে ঘর থেকে বাইর হইলে সাথে সাথে আমরা মাস্ক পরিধান করে বের হবে। আর যদি কারো হাসি কাশি থাকে তখন সাবধানে থাকার চেষ্টা করব। আর কোনো সমস্যা, করোনা ভাইরাসের নমুনা যদি সমস্যা দেখা দেয় তাহলে সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করব। আর সর্বশেষ হচ্ছে সর্বোপরি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করতেছি। আজকের মতো ক্লাস এটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।